হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে 8:44। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো হাজব্যান্ড তো অফিস বেরিয়ে গেছেন, তো রুটি তো দেখলেই করলাম। আর আর বানিয়েছিলাম ফুলকপি আলু অল্প 5 ফোড়ন দিয়ে চচ্চড়ি বানিয়েছিলাম। বেরিয়ে গেছেন, এখন তো মেয়ে ঘুমাচ্ছে, মাঝে উঠবো করছিল, আমি ওকে আবার খাইয়ে দাইয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম। আপাতত মনে হয় ঘুমাবে, যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো বাবা। তো এবার আমি চা খাবো, চা খেতে খেতে সবজিগুলো কেটে নেবো, কী রান্না করবো ঠিক করেছি। আর যেহেতু নিরামিষ রান্না, সয়াবিনের তরকারি করবো আর বেগুন ভাজা করবো, আর কিছু করবো না। এই দুটোই যথেষ্ট ভাত খাওয়ার জন্য। জানো কি হয়েছে, যে সয়াবিন আলু তরকারি করবো বললাম, তো সয়াবিনটা আমি ভালো আর কি গরম জলে দিয়ে দিই, তাহলে ফুলে উঠবে, তাহলে আরও ভিতরে মশলাগুলো যাবে, টেস্ট হবে। এবার একদিকে আমি চা করছি আর একদিকে গরম জল করেছি কি চায়ের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, মানে চায়ে চিনিও দিয়ে দিয়েছি, সবই দিয়ে ফেলেছি, আমি জাস্ট নামাতাম, ভুল করে চায়ের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। চা খাওয়াটা গেল, আবার আমি নতুন করে করলাম, এই হয় ভুল হয়ে গেল। তো যাই হোক, আর কি করা যাবে। আজকে একটা জিনিস আমার মনে হচ্ছে, এটা সবাই হয়তো জানে, মানে সবাই হয়তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে কোনো না কোনো সময়ে। এই যে ধরো কোনো একটা বিশেষ কাজ আমরা করতে যাচ্ছি, সেটার লক্ষ্য আমাদের আছে, মানে কোনো হয়তো সম্মান পাওয়া যাবে সেই কাজটা করলে, অথবা অবশ্যই আর্থিক দিকটাও বেশি, যে টাকা পাওয়া যাবে, মানে কেউ মাইনে পাবে, হ্যাঁ, তার আর্থিক অবস্থা সচল হবে, এরকম কোনো কাজ হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা করতে যাচ্ছি, যে টাকা পাবো, আস্তে আস্তে আমার সংসারটা আমি গুছিয়ে নেবো, বা এরকম কেউ ধরো কোনো বিশেষ উদ্দেশ্য নেই, অথবা আমার সম্মান হবে, আমি ভালো করে কাজ করবো, আমাকে সবাই চিনবে, এরকম একটা ব্যাপার। যখনই এই ধরনের কাজ করা হয় না, দেখবেন সফলতা আসার আগে অনেক বাধা বিপত্তি আসে, এবং তখনই বুঝে নিতে হবে যে হয়তো সফলতা আসবে। যখন এত বাধা বিপত্তি আসছে, এত কষ্ট করছো, হ্যাঁ, এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, তার মানে এটা একটুখানি মনের মধ্যে রাখতে হবে যে ঠিক আছে, আমাকে এই কষ্টগুলো মেনে নিতে হবে। কারণ খারাপটা মানতে মানতেই ভালো হয়। ভগবান সবসময় খারাপ দেন না, খারাপ দিতে 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 যখন তার মনের আশাটা কমে যায়, তখন তার মনের আশাটা কমে যায়, তখন এমন একটা মুহূর্ত আসে, তার হয়তো মন প্রায় ভেঙেই গেছে, কিন্তু সে চেষ্টা করে তখনও যাচ্ছে, তখন এমন একটা কিছু হয় যার জন্য তার এক সমুদ্র সমান খুশি চলে আসে জীবনে। মানে এটাই বক্তব্য যে পরিশ্রম করলে সফলতা আসবেই। হয়তো আমার চিনি উঠে গেছে, ভালো, চলো মা, ও মা, আমি একটু একটু হাই করে দাও, তো বলো হাই। এই দেখো, এটা হলো তিলের বড়া করব। তিল বাটলাম, অল্প জল জল মতন হয়ে গিয়েছিল, তাই জন্য আমি কি করলাম, আলু দিয়ে আলুটা মেখে নিলাম, একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেল, দিয়ে লঙ্কা কুচিয়ে দিলাম আর নুন দিলাম, একটু আদা গ্রেট করে দিলাম, যাতে করে একটু সেন্ট খেতে হয়। তো চলো ভেজে নিই। এই যে এবার মুড়ি খাবো, এখানে আমি তরকারি নিয়েছি, সকালের তরকারি দিয়ে একটু মুড়ি খেয়ে নেবো, দাঁড়াও তোমাদের দেখাই। তরকারি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি, মেয়েকেও মাঝে মাঝে মুখে একটু একটু দেবো, ওকে আমি আলাদা করে খাইয়েছি, তাও মানে আমি যখন খাবো একটু একটু দিলে হয়তো মজা পায়, তাই একটু একটু দেবো। তো চলো খেয়ে নিই। আর আমার ভিডিও যারা দেখছো, আমাকে জানিও আমাকে আর কোন কোন দিকে ইমপ্রুভ করতে হবে, কারণ প্রথমেই তো সবাই একেবারে শিখে যায় না, আস্তে আস্তে শেখে, আমারও ভুলভ্রান্তি হচ্ছে আমি জানি, তবে চেষ্টা করছি আস্তে আস্তে শুধরে নেওয়ার, ভালোর দিকে যাওয়া এবং ভালোটা শিখে নেওয়ার। তো খেয়ে নিই, চলো। এই যে চিনি, ওটা কি?
কি মানে কি আঙুর? জানো তো চিনো এখন মানে কিছু কিছু এই ওটা ধুয়ে না ধুয়ে খেতে নি না, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আচ্ছা ধুয়ে দি না, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো এই যে আমার ঘর এখনো অব্দি বিছানা তোলা হয়নি, চলো এক চুটকিতে টেন টেনা। এই যে রান্নাঘরটার এই হলো হাল, এই যে এত খেলনা পড়ে রয়েছে। চলো রান্নাঘরটা পরিষ্কার, এই যে পরিষ্কার করে নিয়েছি কিচেনটা। বেশি না বড্ড ওই দাগগুলো, ওগুলো কিসের দাগ, ওই যখন তৈরি করেছিল ওই আঠা টাইপের দেয় না, ভালো লাগে না আমার একদম দেখতে। এই যে প্রেশার কুকারটা মেজে রেখেছি, আর এখানে সব রয়েছে যা আছে আছে। আরে বেগুনটা এক্সট্রা হয়ে গেছিলো তো আমি ধুয়ে একটা বাটিতে রাখবো, এখনো সময় হয়নি। দেখি মা মুখটা বোরোলিন মেখে কি করেছে, ছি ছি ছি, হাতটা দেখি, এ বাবা গো চিনু, ছি ছি ছি। ও আমি বিছানা গোছাচ্ছিলাম আর এই হাল। একটা বাচ্চা নিয়ে সংসার সামলানো যে কতটা কঠিন কাজ সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। যেমন এই যে ছাদে জামা কাপড় শুকাতে দিতে গেছি, এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানটা পুরো ন্যাড়া, মানে কোনো দেওয়াল বা কিছু নেই, আমারও পড়ে যাওয়ার চান্স আছে। এই জন্য আমি চিনিকে আমি যেখানে শুকাতে দিচ্ছি তার ডান দিকে পাঠিয়ে দিয়েছি। ওখানে দোতলা হবে বলে বালি তোলা হয়েছে, ওই বালি নিয়ে ও খেলা করছে, মানে বালি নিয়ে মাথায় গায়ে ছুঁড়ে দেয়। কিন্তু আমি যে আমার কাছে এনে ওকে রাখবো তার কোনো উপায় নেই, কারণ জামা কাপড় থেকে জল মাথায় পড়বে আর ঠিক ওই জামা কাপড়ের নিচে দাঁড়িয়ে থাকে। দাঁড়াও না, পরে আবার দেখতে পাবে ওই চলে এসছে। আর আরও যে ডাকি না তার কারণ হচ্ছে মানে পাশে যে ন্যাড়া আছে আমার বাঁ পাশে, ওখান দিয়ে পড়ে যাবে, মানে কোনো দেওয়াল নেই। তারপরে দেখো আর একটা কী সমস্যা, ওই ডান দিকে যেদিকে ছিল সেখানে গরু দেখা যায়। ও কী করে, সেই গরু দেখার জন্য একদম ধারের দিকে চলে আসতে চায়। আমি তো জোর চিৎকার করে 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 ওকে থামিয়ে রাখি, কিন্তু চিৎকার আর কত করা যায়। এই যে বাঁ দিকে চলে গেল, ওখানে গিয়ে এবার জামা কাপড়গুলোকে তুলে জলগুলো যে পড়বে জলগুলো হাতে নিয়ে মাথায় মুখে লাগাবে। মানে কত যে মানে চিৎকার করতে হয় আর কতবার যে ছুটে ছুটে যেতে হয়। এই যে আমি জামা কাপড় শুকাতে দিচ্ছি শুধু তাই নয়, ওখান থেকে তদারকি করছি কী করছে বারবার দেখে আসছি। এই যে আর বলে আসছে এই তুই করিস না, এই করিস না, ওই করিস না, সেই করিস না। ওরও হয়তো বিরক্ত লেগে যায় যে মা বারবার বারণ করে, কিন্তু কি করব, ঠান্ডা লেগে গেলে তখন তো আমার আর কোনো উপায় নেই। মানুষ ও চায় সব কিছু আবিষ্কার করতে, সব কিছু খেলাধুলা করতে, সব কিছু হাতে নিয়ে দেখতে, কিন্তু এইভাবে এরকমভাবে খেলাধুলা করতে করতে কত অঘটন ঘটে যায়। আমি চাই নিচে রেখে যেতে, কিন্তু আমার উপায় থাকে না। এই যে দেখবে কীরকম বালি ঘাঁটছে, দেখবে ওই যে হাত দিয়ে বালিগুলোকে মানে হাতটা চওড়া করে হাত দিয়ে ঘষছে। এবার ওখানে অনেক কাঠের কুঁচো, তারপরে লোহার কুঁচো টুচো সব পড়ে থাকে। এবার হাতে যদি ওগুলো লেগে যায়, ওই যে হাতে যদি এবার ঢুকে যায়, এবার সেপটিক হয়ে যাবে তার থেকে। তাই জন্য আমি ঝট করে তুলে দিলাম, এবার হাতটা ধুয়ে দিলাম। মানে এইভাবেই চলতে থাকে আমার ডিউটি, কিছু করার নেই। তুই জামা কাপড়ের জলগুলো পড়ছে ঠিক ওর নিচে দাঁড়িয়ে আছে, ইস ছি 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 ছি, এই জন্য ঠান্ডাটা লাগে, এই জন্যে ছি 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 ছি। এই যে বিছানাটা পরিষ্কার করলাম অনেক কষ্টে, কি বলবো। জামা কাপড়গুলো গুছিয়ে ওখানে রেখেছি, তারপর আলমারিতে তুলবো। আর এখানে সোফা কভারটা চেঞ্জ করে নিলাম, একটু নোংরা মতো হয়েছিল তাই। তো ঘরেরও বিছাচ্ছি। তো চলো, এখন বাজে কটা, 2:45, এখনও আমার খাওয়া হয়নি। এখন মেয়েকে ঘুম পাড়াবো, তারপর খাবো। হাই এভরিওয়ান, এখন তো প্রায় মানে বিকেল হতে চললো, 3:15 বাজে। তো এখন আমি ব্লগটা শেষ করতে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে। গুড বাই, গুড নাইট।